বৌদ্ধ ধর্মাবলীতে দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব প্রভারণা পূর্ণিমা। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য সুন্দরকে বরণের আয়োজনে প্রভারণা। বিশেষ করে আজকে প্রভারণাটা হচ্ছে যে পাপকে বর্জন করা, বারণ করা এবং এই পাপকে আমরা খুব সহজে মনের মধ্যে থেকে বিসর্জন দেওয়ার মতো এক কথাই। গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস প্রভারণা ব্রত পালন করেন। সে থেকে বৌদ্ধ ধর্মাবলীরা বর্ষা মাস শেষে এই দিবসটি পালন করেন। এই প্রভারণা পূর্ণিমা উদযাপনের সময় বিভিন্ন ধরনের আমরা কর্মযজ্ঞ পালন করে থাকি। আর বিশেষ করে হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের সকল ধর্মের জনসাধারণ আমাদের এই প্রভারণা পূর্ণিমায় সহযোগিতা করে থাকে। প্রভারণা আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির অনুষ্ঠান। এটি ভিক্ষু সংঘের বিনয় কর্মের নাম। এদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন তারা। এর মধ্যে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রতরাস, মঙ্গল সূত্রপাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও বিশ্ব শান্তি কামনায় সম্মিলিত বুদ্ধ পাসনা। আসলে এই অন্ধকারকে আজকে এই আলোকিত করবে আমাদের শুভ প্রভারণা পূর্ণিমার এই ফানুস উত্তোলন। আমাদের বিশ্বাস এই ফানুস আকাশ মার্গে উড়ে গিয়ে স্বর্গে নিক্ষেপ হয়। তারপর আমরা অনেক পুণ্য সঞ্চয় করে থাকি। তো এই প্রগতি সংঘ আজকে থেকে প্রায় 20-25 দিন ধরে এই বিশেষ করে ফানুস বানানোর কার্যক্রমে অনেক কষ্ট স্বীকার করে যাচ্ছে। এই যে প্রবরণা, এই প্রবরণার প্রস্তুতি কিন্তু প্রতিটা বিহারে বিগত প্রায় 1 মাস ধরে চলে। ফানুস বানানো সহ, এই যে প্রভাত ফেরি বানানো সহ, তার মধ্যে আমরা যে ধরতে গেলে কালকে রাত থেকে আমাদের প্রভাত ফেরির মাধ্যমে এই প্রবরণার আমরা শুভাগমন করেছি। এই উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে ফানুস উড্ডয়ন করা হয় সন্ধ্যায়। এদিকে ফটিকছড়িতে 18টি বিহারে এই কর্মসূচি পালন করা হয়। তার মধ্যে ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর গৌতম বিহার, আনন্দধাম বিহার, চন্দ্রজ্যোতি বিহারেও এই কার্যক্রম চলমান ছিল। দিনে একটাই লক্ষ্য থাকবে, আমরা ভালো কাজকে মনে ধারণ করে আমাদের জীবন যাপন করব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সারা দেশব্যাপী জাতীয় ধর্ম নির্বিশেষে আজকে শুভ প্রভারণা পূর্ণিমার শুভেচ্ছা এবং অভিনন্দন পৌঁছে দিতে চাই আপনার মাধ্যমে। আমি সকলকে আজকের এই প্রভারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। প্রভারণা পূর্ণিমার পরদিন থেকে 1 মাস ধরে প্রতিটি বিহারে শুভ কঠিন শিবদান উৎসব পালিত হয়ে থাকে। কঠিন শিবদান উৎসবে বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শুভ প্রভারণা পূর্ণিমা ও কঠিন শিবদান উৎসব উপলক্ষে শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দেন। বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলীকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিশ্বের বিরাজমান অস্থিতিশীল অবস্থা দূরীকরণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেন তিনি। রকিব সিদ্দিকী, চট্টগ্রাম।